বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুক্তিযোদ্ধা বিবেচিত হবেন, প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান উপদেষ্টার। ঈদযাত্রায় ট্রেন ও বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়ছে, রেলে নেই শিডিউল বিপর্যয়, মহাসড়কে যানবাহনের চাপ। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বেড়েছে বেচাকেনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় জড়ো হচ্ছেন হাজিরা, লাব্বাইক ধ্বনিতে কাল মুখরিত হবে আরাফাত ময়দান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবার বিস্তারিত। শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবরটি সঠিক নয়। তারা সবাই মুক্তিযুদ্ধ হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা বলেন, বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, যারা সশস্ত্র ছিলেন না, তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। রণাঙ্গনে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা স্বীকৃতি দেয়া হয়েছে বলেও জানান তিনি। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মোশতাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। ভোগান্তি ছাড়াই রেলপথে ঢাকা ছাড়ছেন কর্মজীবীদের একটা বড় অংশ। ঈদযাত্রায় তৃতীয় দিনেও সময় মতো ঢাকার রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বেশিরভাগ ট্রেন। সড়কপথে যানজটের আশঙ্কায় রেলযাত্রাকে নিরাপদ মনে করেন যাত্রীরা। অন্যদিকে সড়কপথে যাত্রী চাপ সন্ধ্যার পর বাড়বে বলে জানিয়েছেন বাস কর্তৃপক্ষ। এমআর আসাদের রিপোর্ট। বৃহস্পতিবার শুরু ঈদের ছুটি, তবে ভোগান্তি এড়াতে কয়েকদিন আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন অনেকেই। ট্রেনে ঈদযাত্রার তৃতীয় দিনেও ঢাকার রেল স্টেশনে দেখা গেল মানুষের ঢল। এবার মোটামুটি মনে হচ্ছে ভিড় হবে, কারণ আমার ওঠার সময় অনেক হ্যাসেল আমাকে পোহাইতে হয়েছে। আজকে তো হচ্ছে কেবল 4 তারিখ, বাট কালকে পরশুদিন হয়তো হইতে পারে। ঈদের মৌসুমে সড়কে থাকে যানজটের ভোগান্তি, তাই ঝক্কি এড়াতে রেলপথই প্রথম পছন্দ বেশিরভাগ মানুষের। যে 4 তারিখ সকালে একটু ভিড় কম হবে, রাত থেকে হয়তো বা ভিড় হবে, কিন্তু আজকে দেখলাম যে অন্যান্য দিনের চেয়ে 4 তারিখ এই সকালবেলা মানে অফিস চলাকালীন সময়ও আমাদের খুবই এত ভিড়, স্টেশন দেখেন ফাঁকা হয়ে গেছে। না, আনকমফোর্টেবল তো লাগতেছে না। উল্টো চিত্র বাস টার্মিনালে, কাউন্টারও অনেকটা যাত্রীশূন্য। কাউন্টার ম্যানেজাররা জানালেন, বৃহস্পতিবার থেকে পুরোদমে মিলবে যাত্রী। এখনো যাত্রীর চাপ বাড়ে নাই, যাত্রী তো ছিলই না। যাত্রী আজকে 4 তারিখ 5 তারিখ এই 2 দিন কিছুটা যাত্রী হবে, তা দুপুরের পর থেকে কিছু যাত্রী হতে পারে। নাহলে নর্মাল বাজার আমরা যেরকম এখনো অনেক সিট পিছনে সিট খালি গেছে, রানিং কোনো যাত্রী নেই। আমরা তো আশা করতেছি আজকে যাত্রী অফিস হওয়ার পরে বেরোবে কিছু, আর কালকে ইনশাল্লাহ মোটামুটি ভালো যাবে। এই 2 দিন ভালো হইতে পারে আশা করি, সেটা হলো 5 তারিখ আর 6 তারিখ আদাবেলায়। এক্সপ্রেসওয়ে ও বিভিন্ন বাইপাস খুলে দেয়ায় এবার সড়ক পথে যানজট কমবে বলে আশা জানান তারা। সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরে বেশিরভাগ শিল্প কারখানায় ছুটি শুরু হওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে। এতে সকাল থেকে ধীর গতিতে চলছে যানবাহন। বরাবরের মতো এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যানজটের ভোগান্তি কমাতে মহাসড়কে 3 স্তরের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। অতিরিক্ত ভাড়া আদায়কারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে 500 মতো আমরা কাজ করছি, পাশাপাশি জেলা পুলিশ এবং সেনাবাহিনী সবাই মিলে প্রায় 2-3 স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যানজট নিরসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আপনি জানেন যে এখানে প্রচুর ঘরমুখো মানুষের ভিড় হয়, তারা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে, এই জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শক, ঈদের ঘরমুখো মানুষের খবর জানতে গাজীপুরের চন্দ্রা থেকে যোগ দেবেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, সামনে তো ঈদ যাত্রায় সড়কের অবস্থা কেমন দেখছেন? কোনো ভোগান্তি আছে কি?
এখন দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার এই চন্ডা এলাকায়। আসলে ঈদ আসলেই কিন্তু এই চন্ডা এলাকাকে ঘিরে এবং যানজটের সৃষ্টি হয়, যাত্রীদের সংখ্যা বেড়ে যায়। আপনাকে একটু দেখাতে চাই যে ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বেড়ে গেছে, যার ফলে কিন্তু যাত্রীদেরও চাপ বেড়ে গেছে। আপনি জানেন যে কালিয়াকৈর উপজেলায় প্রায় 3 শতাধিক শিল্প কারখানা রয়েছে। এই 3 শতাধিক শিল্প কারখানার ছুটি হওয়ার পর থেকেই কিন্তু যানবাহনের চাপ বেড়ে গেছে, যাত্রীদেরও কিন্তু চাপ বেড়ে গেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা 3 স্তরে কাজ করে যাচ্ছে, যাতে করে নির্বিঘ্নে এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছাতে পারে, তার জন্য কাজ করে যাচ্ছে। তবে আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই, কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু সিসি ক্যামেরা কিন্তু আওতায় আনা হয়েছে, যার ফলে চুরি ছিনতাই যে মলম পার্টি রয়েছে তাদেরকে শনাক্ত যাতে করতে পারে, এর জন্য কিন্তু মহাসড়কে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। আপনাকে আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে মহাসড়কের যে যানবাহন যে রয়েছে, এই যানবাহন কিন্তু অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে কিন্তু যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে, এবং যাত্রীরা যাতে অতিরিক্ত ভাড়া আদায় না হয় তার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বারবার তাগিদ দিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ততটা কাজ করছেন না বলে যাত্রীরা জানাচ্ছেন। এই ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে সর্বশেষ মহাসড়কের পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। কোরবানি ঈদকে সামনে রেখে জমে উঠেছে রংপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন হাট। সকাল থেকেই নগরীর লালবাগ হাটে শুরু হয়েছে কোরবানির পশু কেনা বেচা। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন, ক্রেতার তুলনায় এবার কোরবানির পশুর সংখ্যা অনেক বেশি থাকায় মিলছে না কাঙ্ক্ষিত দাম। কোরবানি পশুর হাটের খবর নিয়ে রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিউল করিম শফিক। শফিক, কোরবানির বাকি মাত্র আর কয়েকদিনই, কোরবানির পশুর হাটের কেমন দেখছেন বেচা কেনা? পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির হাটে বিভিন্ন ভাবে আয়োজন করেছে। বিশেষ করে গরুর হাটের যে ইজারাদার আছে তারা ভেটেরিনারি মেডিকেল টিম রেখেছে, এবং কোন ক্রেতা এবং বিক্রেতা যাতে টাকা গ্রহণ এবং প্রদানে যাতে সমস্যা না হয়, এই জন্য জাল টাকা শনাক্তের জন্য ব্যবস্থা আছে, এবং প্রশাসনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে এখানে কিন্তু যথেষ্ট ঢেকে রেখেছে, যাতে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। আর রংপুরের যে লালবাগ হাট আছে, এই লালবাগ হাটে এখানে কিন্তু কানায় কানায় নিশ্চিদ্র পরিবেশের মধ্য দিয়ে গরুর হাট এখানে ক্রেতা বিক্রেতা শুরু করেছে, ক্রয় বিক্রয়। পাশেই একজন ইজারাদার আছে মাহমুদুল হাসান, তার কাছে আমরা জানবো এই গরুর হাটে কি কি আপনারা ব্যবস্থা গ্রহণ করছে। আমাদের এখানে সর্বোচ্চ নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব এবং সাদা পোশাকধারী সিডিএস বিডিএস লোকজন এবং আমাদের স্থানীয় স্বেচ্ছাসেবক এবং হাট ইজারাদারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি করছি। ক্রেতা বিক্রেতারা আসতেছে, আশা করি বিক্রি হবে। আর এখানে সেবার জন্য বিভিন্ন ব্যাংকের লোকেরা জাল শর্ত করার জন্য আসেন, ভেটেরিনারি টিম গরুর চিকিৎসা করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য আসেন। আর আমরা সকল ক্রেতা বিক্রেতাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি লালবাগে আসার জন্য, এবং ইনশাল্লাহ আশা করি আজকে হাট জমে উঠবে এবং বেচা বিক্রি হবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কিন্তু আপনি শুনলেন যে এই যে রংপুরের যে লালবাগ হাটের ইজারাদার আছেন মাহমুদুল হাসান রওনো, তার কাছে আমরা শুনলাম, এবং তিনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে লালবাগ হাটে কিন্তু বিশেষ করে ঈদের যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রায় কাছাকাছি এসে গেছে, যার কারণে কিন্তু বিশেষ করে খামারিরা তারা গরু কিন্তু কানা শুরু করেছে, বড় বড় গরু। এবং ক্রেতা এবং বিক্রেতা যেটা বলার চেষ্টা করছে, ক্রেতারা যেটা বলার চেষ্টা করছে, অন্যান্য বছরের তুলনায় এবছরের গরুর দাম বেশি। আর বিক্রেতা যেটা বলার চেষ্টা করছে, তারা প্রাণী এই গবাদি পশুকে খাওয়ানোর পর যে দামে বিক্রি করছে সে তুলনায় তাদের দাম বাড়ছে না। তবে দেশের বাইরে থেকে যদি গরু আসে তাহলে তারা অনেকটাই লোকসান গুনবে, এমনটাই মনে করছেন। আর প্রাণী সম্পদ বিভাগ বলছেন কোরবানির পশুর জন্য পর্যাপ্ত পরিমাণে গরু আছে। সোনিয়া, এই ছিল রংপুরে লালবাগ হাট থেকে কোরবানির পশুর।
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, আহত হয়েছেন আরও 4 জন। সকাল 7:30টার দিকে উপজেলার বাবলাতলা এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় 200 সিলিন্ডার বাহী একটি ট্রাক খাদে পড়ে আগুনে ধরে যায়। ভোর 4টায় এই ঘটনা ঘটে, এতে কেউ হতাহত হয়নি। আসন্ন ঈদুল আজহায় নিরাপত্তা ঝুঁকি না থাকলেও সারা দেশে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া সড়ক মহাসড়কে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে ডিএমপি হাইওয়ে ও জেলা পুলিশের মধ্যে সমন্বয় করা হচ্ছে। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন পুলিশের এআইজি এনামুল হক সাগর ও ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান। এসইউ সেলিমের প্রতিবেদন। ঈদুল আজহা ঘিরে রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবীরা। ধারণা করা হচ্ছে এবার ঈদে নারীর টানে বাড়ি ফিরবে প্রায় 1 কোটি মানুষ। এই সময়টাতে ফাঁকা টাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে সবার মধ্যে। পুলিশের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর ও ডিএমপির উপপুলিশ কমিশনার তালেবুর রহমান জানালেন, ঈদে কোনো রকম নিরাপত্তা ঝুঁকি না থাকলেও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব বাহিনীর মধ্যে সমন্বয় করে পরিকল্পনা সাজানো হয়েছে। জেলা পুলিশ, তারপরে মেট্রোপলিটন দায়িত্বে যারা রয়েছেন, পাশাপাশি আমাদের হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ, আমরা কিন্তু সকলে একযোগে কিন্তু কাজ করছি। সারা দেশেই যেন নিরাপত্তা ব্যবস্থা যেন ঠিক থাকে, সেজন্য কিন্তু আমাদের পক্ষ থেকে আমাদের যে স্বাভাবিক যে ডেভেলপমেন্ট থাকে তার চেয়ে কিন্তু স্কেল আপ করে আমাদের ডেভেলপমেন্ট রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে প্রতিবারই নেই, এবারও আমাদের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের নিয়মিত পেট্রোল, চেকপোস্ট, এর বাইরে গোয়েন্দা নজরদারি থাকবে। তারপর বিভিন্ন পাড়া মহল্লা, বাণিজ্যিক এলাকা, বিপণী বিতানগুলোতে নিরাপত্তার দায়িত্বে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে আমাদের একটা সমন্বয় থাকবে। ঈদে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে নিজেদের অবস্থান জানান তারা। নগরবাসী নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা এই যে সিকিউরিটি টিপস আমরা যেগুলো দিয়েছি সেগুলো অনুসরণ করবেন, এবং যারা বাসা বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ উদযাপনের লক্ষ্যে যাবেন তারা নিজেদের বাসা বাড়ি সুরক্ষিত রাখার পাশাপাশি যে কোনো প্রয়োজনীয় মুহূর্তে পুলিশকে যদি কল করেন, পুলিশ সেই অনুযায়ী সাড়া দেবে। কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় রয়েছি যাতে কোনো ধরনের অস্থিতিশীলতা কেউ সৃষ্টি না করতে পারে। সকলে যেন নিরাপদে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে বাড়ি যেতে পারে এবং ফিরে আসতে পারে। কোরবানির পশুর হাটে জাল টাকা প্রতিরোধ, ক্রেতা বিক্রেতার নিরাপত্তা এবং পশুবাহী গাড়িতে চাঁদাবাজি বন্ধে বিশেষ নজরদারির কথাও জানান পুলিশ কর্মকর্তারা। মানুষ অত্যন্ত স্বাচ্ছন্দ্যে, নিরাপদে এবং নির্বিঘ্নে উদযাপন করতে পারবে। আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। বাজেট ঘিরে এবার স্থিতিশীল আছে সব ধরনের মশলার দাম। শুধু রসুনের দাম বেড়েছে কেজিতে 50 টাকা। তবে কোরবানি ঈদ সামনে রেখে কিছু মশলার দাম মাসখানেক আগেই খানিকটা বেড়েছে। এদিকে বাজেটে বেশিরভাগ ইলেকট্রনিক্স ও প্লাস্টিক পণ্যের দাম বাড়ানোর ঘোষণা এলেও বাজার স্থিতিশীল রয়েছে। মাহবুব হাসানের রিপনের প্রতিবেদন। আগামী 2025-26 অর্থবছরে মোট 5 লক্ষ। গেল সোমবার দেশের 54তম বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেট ঘোষণার পর থেকে সকলের নজর থাকে বাজার পরিস্থিতির দিকে। তবে এবার ব্যতিক্রম। রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এখনো বাজেটে প্রভাব পড়েনি। বিক্রেতারা বলছেন বাজার রয়েছে স্থিতিশীল, তবে ক্রেতাদের অভিযোগ বাজেটের আগেই বেড়েছে অধিকাংশ পণ্যের দাম। গতকালকে যে বাজেট দিচ্ছে এখন এটা তো অন্তত 2-1 দিন না দেখলে এটা কি বলা যায় বলেন। কৃষকে আমদানি না করতে দাম কমবে কিনবে। বাজার তো আমার কাছে বেশি লাগে অনেক। বাজারের দর আগের মতো আছে, বাজারের দর কমে নাই। এই বাজারে একরকম আর এক বাজারে অন্যরকম, এই জিনিসটা নেই। এখন মোটামুটি সব বাজারে একটা স্থিতিশীলতা আছে। কুরবানির ঈদকে সামনে রেখে মশলার দাম মাসখানেক আগেই বাড়ানো হয়েছে, তাই নতুন করে বাড়েনি এসব পণ্যের দাম। মোটামুটি স্থিতিশীল এখন পর্যন্ত, মানে ওরকম গরম না হয় নাই যে আগের থেকে তুলনায় বাড়ছে এরকম না, মোটামুটি আগের মতোই আছে। আগের থেকে 200 টাকা কম। রসুনে আপনার 50 টাকার উপরে বাড়ি গেছে প্রতি কেজি। এদিকে বাজেটে বেশিরভাগ ইলেকট্রনিক্স ও প্লাস্টিক পণ্যের দাম বাড়ানোর ঘোষণা এসেছে, তবে প্রভাব পড়বে বাজেট বাস্তবায়নের পর। যখন স্টক শেষ হয়ে যাবে, যখন নতুন প্রোডাক্ট তৈরি হবে, তখন থেকে হয়তো বাজারের সাথে আমাদের প্রোডাক্টের দাম বাড়বে। প্রতি বছরই তো আপনার বাজেটের উপর একটা দাম বাড়ে, তবে এখনো তো আপনার দাম বাড়ে নাই, তবে বাড়বে কিছুদিন পরে। ডলারের দাম বাড়ার পরে ইলেকট্রনিক্সের মালামাল দ্বিগুণ বেড়ে গেছে। এখন বাজেট ঘোষণার পরে মানে সবেমাত্র বাজেট ঘোষণা হয়েছে, এখন আবার বেড়ে যাবে আরও কিছু। যেহেতু মাত্র বাজেটটা কালকে উপস্থাপন করা হয়েছে,
আমরা শুনছি এরকম ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়বে, বাজেট পাস হওয়া ছাড়া আমাদের এটা কার্যকরী হবে না। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাবে কমতে পারে এ সকল পণ্যের দাম, তবে সেটাও জুলাইয়ের আগে নয় বলে জানালেন বাজার সংশ্লিষ্টরা। কি ইম্পোর্টার থেকে আমরা কালেকশন করি, তো মূলত ওনারা আর কি দাম টাম বাড়ানোর ব্যাপার স্যাপার করে, তো এটা একটু সময় লাগবে আশা করি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে রাজশাহীতে বেড়েছে মশলার বাজারে বেচাকেনা। আমদানি নির্ভর মশলার দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল আছে স্থানীয়ভাবে উৎপাদিত মশলার দাম। নিয়মিত বাজার মনিটরিং করে ভোক্তা অধিদপ্তর জানায় মশলার দাম নিয়ন্ত্রণে রয়েছে। মেহেদী হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। কোরবানির ঈদ ঘিরে রাজশাহীর মাস্টারপাড়া সাহেব বাজারের মশলাপট্টিতে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। এলাচ, দারুচিনি, জিরা, ধনিয়া, গোলমরিচ, জয়ত্রীর বিক্রি বেড়েছে। এসব পণ্যে পাইকারির তুলনায় খুচরা বাজারের পার্থক্য 5 থেকে 50 টাকা পর্যন্ত। এছাড়া শুকনো মরিচ, আদা, রসুন আসে ভিন্ন জেলা থেকে। ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত সরবরাহ থাকায় এবছর দাম কম, আর বাজারে ক্রেতা কম থাকায় মশলার দাম বাড়ার সম্ভাবনাও নেই বলছেন ব্যবসায়ীরা। আমদানি করেছে, আমদানি করার জন্য মশলার দামটা কম। মশলার অত দাম বাড়তি নাই, মশলা খালি এলাচি দাম বেড়েছে। 4800 ছিল, এখন 5300, 400-500 টাকায় বেড়েছে। দারচিনির দামও ঠিক আছে, জিরারও দাম ঠিক আছে। আগের বারের তুলনায় দামে তেমন পার্থক্য নেই, তাই খুশি ক্রেতারা। মশলাগুলো আমি আগে যেভাবে কিনছিলাম আগের চাইতে মোটামুটি ওই আগের প্রাইসই আছে। মশলার দামটা আসলে যাচাই করে দেখা হয়নি আমার, যে আগে কেমন ছিল এখন ছিল। ঈদের সময় মশলার চাহিদা বেশি থাকায় বাজারে প্রতিনিয়তই মনিটরিং করা হচ্ছে, যা ঈদের আগ পর্যন্ত চলমান থাকবে। মশলার বাজারের স্থিতিশীল রয়েছে, কোনো ধরনের বৃদ্ধির ঘটনা ঘটে নাই। আর দোকান টু দোকান একটু ভেরিয়েশন আছে, এটা আসলে মূল্যের পণ্যের কোয়ালিটির জন্য রাজবৃদ্ধি হয়ে থাকে। এটা ভোক্তা মূল্য তালিকা দেখে যাচাই বাছাই করে কিনবে, এই স্বাধীনতা ভোক্তার আছে। আমাদের ঈদের আগের দিন পর্যন্ত আমাদের এই মনিটরিং কার্যক্রম থাকবে। এলাচ, জিরা, রসুন, আদার দাম কিছুটা বাড়লেও মনিটরিং ব্যবস্থা জোরদার থাকায় দাম নিয়ে স্বস্তিতে সবাই। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 40 ফিলিস্তিনির, আহত হয়েছে 2 শতাধিক। এদিকে উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে বন্যা ও ভূমিধসে 44 জনে উন্নীত হয়েছে প্রাণহানি। এর মধ্যে কেবল আসামে মারা গেছে 17 জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। গাজা জুড়ে বিমান ও স্থল হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। আশ্রয় কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরও 40 ফিলিস্তিনির, আহত হয়েছে 2 শতাধিক। 19 মাসেরও বেশি সময় ধরে চালানো হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 54,500। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। অধিকৃত গোলান মালভূমিতে পরপর 2টি রকেট হামলা চালায় সিরিয়া। জবাবে সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বিবিসির তথ্যমতে হামলায় অসংখ্য প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। আসাম সহ উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এছাড়া অরুণাচলে 12, মেঘালয়ে 6, মিজোরামে 5, ত্রিপুরায় 2 এবং নাগাল্যান্ড ও মণিপুরে 1 জন করে মারা গেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিলকে জঘন্য আখ্যা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। বাজেট বিলের কড়া সমালোচনা করে তিনি বলেন, এটি মার্কিন নাগরিকদের ওপর ঋণের বোঝা বাড়াবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। নামগুলো আরও একবার। বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা মুক্তিযোদ্ধা বিবেচিত হবেন, প্রজ্ঞাপন নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর আহ্বান উপদেষ্টা। ঈদযাত্রায় ট্রেন ও বাস টার্মিনালগুলোতে ভিড় বাড়ছে, রেলে নেই শিডিউল বিপর্যয়, মহাসড়কে যানবাহনের চাপ। সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বেড়েছে বেচাকেনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় জড়ো হচ্ছেন হাজিরা, লাব্বাইক ধ্বনিতে কালমুখরিত হবে আরাফাত ময়দান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।